হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নাও তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলে ওবিসি কেস কতটা গুরুত্বপূর্ণ, কারণ ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন এক্সাম ডাব্লিউবিসিএস থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে তারপরে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই সমস্ত এক্সাম ওবিসি কেসের নোটিফিকেশানের জন্য আটকে আছে। মানে ওবিসি কেস না মিটলে এই সমস্ত নোটিফিকেশান এখনও পর্যন্ত স্টে অর্ডার রয়েছে এবং রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে যতদিন না পর্যন্ত ওবিসি কেস মিটবে ততদিন পর্যন্ত এই সমস্ত নোটিফিকেশান আসবে না। এবার আমরা অধীর আগ্রহে ওয়েট করে আছি যে ওবিসি কেস কবে মিটবে, কবে সলভ হবে, আর কবে সব কিছু আবার নর্মাল অবস্থায় আসবে। নাও এই বিষয়ে নতুন একটা আপডেট উঠে এসছে এবং বড় সুখবর বলতে পারো। সেই নতুন আপডেট নিয়ে আজকের ভিডিওটা থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। মাস্ট এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা জয়েন করে বেল আইকন ক্লিক করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। নাও এখানে একটু বলে রাখি যে ওবিসি কেস নিয়ে তো যথেষ্ট প্রবলেমের মধ্যে আছি এবং সুপ্রিম কোর্ট ওবিসি কেসের ওপরে কোর্ট স্টেটকে 3 মাসের টাইম দিয়েছিল বেঞ্চমার্ক সার্ভে কমপ্লিট করার জন্য। তোমরা জানো সুপ্রিম কোর্টের তরফ থেকে এটা বলা হয়েছিল এবং রাজ্য বলেছিল যে জুলাই মাসের মধ্যে তারা বেঞ্চমার্ক সার্ভে কমপ্লিট করে ফেলবে, মানে ওবিসির বেঞ্চমার্ক সার্ভে কমপ্লিট করে ফেলবে। কালকে জানতে পারছি যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের তরফ থেকে একটা চিঠি সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস এবং মিউনিসিপ্যাল যে কমিশনারগুলো রয়েছে তাদের কাছে পৌঁছেছে, যেখানে লেখা আছে যে 7ই জুনের মধ্যে 7ই জুন 6 জুনের মধ্যে সার্ভে কমপ্লিট হয়ে যাবে এবং 7ই জুনের মধ্যে এই সার্ভের যা রিপোর্ট সেই রিপোর্টের ডেটা এন্ট্রি কমপ্লিট হয়ে যাবে এবং 9ই জুনের মধ্যে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস এবং মিউনিসিপ্যাল কমিশনারের কাছে তার কিন্তু টোটাল রিপোর্ট পাবলিশ করে দিতে হবে। অর্থাৎ 9 তারিখ এই বেঞ্চমার্ক সার্ভে কমপ্লিটেড দিন বলতে পারো। মানে বেসিক্যালি আমরা যদি বলি যে রাজ্য প্রায় 1 মাস আগে সেই সার্ভে কমপ্লিট করে ফেলেছে। এখন দেখার বিষয় যে এই সার্ভের মধ্যে কতজনকে ইনক্লুড করা হয়েছে, কাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো পরবর্তীকালে দেখার বিষয়। কিন্তু 9ই জুনের মধ্যে এই টোটাল সার্ভের কিন্তু সমস্ত ডেটা, সমস্ত রিপোর্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। এরপরে জুলাই মাসে আমরা জানি যে সুপ্রিম কোর্টের রায় দেওয়ার কথা, মানে সুপ্রিম কোর্টের ওবিসি কেস নতুন করে আছে। তো এর ফলে আমাদের কাছে একটা বলতে পারো যে 1 মান্থের কাট অফ ডেট থাকছে, সেই ডেটের মধ্যে আমরা পুরো ক্লিয়ার আউট করে নিতে পারবো। আশা করছি জুলাই মাসের মধ্যে, মানে জুলাই মাসের মধ্যে এর যে নেক্সট হিয়ারিং হবে সেই হিয়ারিংয়ে কিছু একটা পজিটিভ আউটপুট আসবে। আর যদি খুব এক্সটেনশন যদি দেখি তাহলে সেপ্টেম্বর মাসের মধ্যে ওবিসি কেস সম্পন্ন হয়ে যাবে। আর যদি ওবিসি কেস সেপ্টেম্বর মাসের মধ্যে কমপ্লিট হয় তাহলে এই সমস্ত এক্সাম, স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে ডাব্লিউবিসিএস থেকে শুরু করে ক্লার্কশিপ থেকে শুরু করে মিসেলিনিয়াস থেকে শুরু করে এই সমস্ত এক্সাম আবার নোটিফিকেশান আসবে এবং আমরা যদি হিসেব লাগাই তাহলে বুঝতে পারবো যে নেক্সট ইয়ারের জানুয়ারি আস্তে আস্তে এক্সামগুলো কিন্তু শিডিউল হয়ে যাবে। সো যারা অনেক দিন ধরে অধীর আগ্রহে ওয়েট করেছিলে যে ওবিসি কেসের কী আপডেট আসছে, তাদের কাছে এই ভিডিওটা প্রপার গেল। আশা করছি এই ভিডিওটার মাধ্যমে তুমি জানতে পারলে যে ওবিসি কেস নিয়ে নিউ আপডেট কী আসছে। এবার একটু পড়াশুনো করে নাও, সামনে অনেকগুলো এক্সাম আসছে। রেলওয়ে এনটিপিসির অলরেডি ক্লাস চলছে, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে এনটিপিসির ব্যাচ পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড মানে জয়েন করেও ক্লাস করতে পারো। জিএস ফোরাম অ্যাপ যদি ইনস্টল না করে থাকো অ্যাপ ইনস্টল করে নাও, বিভিন্ন এক্সামের ক্লাস আসতে থাকে, সেই ক্লাসগুলো তোমরা করতে পারো। আর তাছাড়াও যদি ওবিসি কেস খুব তাড়াতাড়ি মিটে যায় তারপরে অন্যান্য অনেক এক্সাম আসবে, যেরকম ডাব্লিউবিসিএস আছে, ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে, এই সমস্ত এক্সাম আসছে সামনে, সেগুলোরও তুমি প্রিপারেশন স্টার্ট করতে পারো। এবং বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি, এটারও কিন্তু নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পাবলিশ হবে এবং তারও কিন্তু ক্লাস জিএস ফোরাম অ্যাপে পেয়ে যাবে। নিচে ডেসক্রিপশন বক্সে জিএস ফোরাম অ্যাপ দেওয়া রয়েছে, মাস্ট অ্যাপটা ডাউনলোড করে অ্যাক্সেস করো, পড়াশুনো স্টার্ট করো, কারণ সামনে এক্সামগুলো আসবে, খুব তাড়াতাড়ি ওবিসি কেস সলভ হয়ে যাবে। কারণ যেহেতু সার্ভে কমপ্লিট হয়ে গেছে তাই সলভ হতে বেশি সময় লাগবে না। তো ছোট্ট একটা আপডেট ছিল, আমি প্রোভাইড করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে, আর মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।